ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর মাধ্যমে ১১ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এতে সীমান্তে তৈরি হয়েছে উত্তেজনা। বিস্তারিত জানাতে সীমান্তের মশালগাঁও বিওপির পাশ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এস সামাদ। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন কোনো ধরনের পুশিন বা অনুপ্রবেশ ঘটতে দেয়া হবে না। সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, আমরা যতটুকু জানি। বিস্তারিত জানাবেন। সিয়াম, সারা দেশে যে বাংলাদেশ ভারতের সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তগুলোর মধ্য দিয়ে একের পর এক অবৈধভাবে পুশিনের চেষ্টা করছে বিজিবি। এই ধারাবাহিকতায় গেল রাত ৩টা ৩০ ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার ৪২ বিজিবির আওতাধীন এই যে মশালগাঁও সীমান্ত রয়েছে এবং আবার ঠিক বা পাশে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই সীমান্তে ১১ জনকে অবৈধভাবে পুশিনের চেষ্টা করে বিএসএফ এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কিন্তু সেই পুশিন প্রতিহত করে এবং প্রতিহত করে সফল হন। এবং এখন পর্যন্ত এখানে ১১ জন এখনো জিরো লাইনে রয়েছেন, তার মধ্যে ৩ জন পুরুষ রয়েছেন, ৪ জন নারী রয়েছেন এবং সেই সাথে ৪ জন শিশুও রয়েছেন। তারা প্রায় ১৫ ঘন্টারও অধিক সময় ধরে এই জিরো লাইনে অবস্থান করছেন। এখানে যারা বিজিবি কর্মরত যারা সদস্যরা রয়েছেন এবং ৪২ বিজিবির তারা যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে সবারই সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে। তারা জানিয়েছেন যে বিজিবি চেষ্টা করছে কোনোভাবেই বাংলাদেশে যাতে করে অবৈধভাবে পুশিন না করতে পারে, সেই কারণে তারা দফায় দফায় বিএসএফ এর সঙ্গে তারা কথাবার্তা বলছে এবং বিএসএফ যদি জোরপূর্বকভাবে এই পুশিন করছেন তাহলে তারা প্রতিহিত করছেন। এই ধারাবাহিকতায় এই প্রতিহিত যে ১১ জন হরিপুর উপজেলার মশালগাঁও যে বর্ডার লাইনে এখনো ১১ জন অবস্থান করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম সেই যারা এখন জিরো লাইনে রয়েছে তাদের সঙ্গে। তারা বলছেন তাদের কারো বাড়ি খুলনা, কারো নড়াইল এবং তারা দীর্ঘক্ষণ ধরে তারা সেখানে রয়েছেন এবং এই পুশিন ঠেকাতে আমরা দেখেছি আমার ঠিক ডান পাশে যারা এলাকাবাসী রয়েছেন তারাও বেশ সরজোরে সজাগ রয়েছেন। তারাও মনে করছেন অবৈধভাবে ভারতের এই যে পুশিনের চেষ্টা এটা যাতে করে ভারত বা ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী কোনোভাবে সফল না হন, সেই কারণে বিজেপির প্রতি সমর্থন জানিয়ে এই বর্ডার লাইনেও কিন্তু এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা অবস্থান করছেন। তাদেরও বক্তব্য মোটা দাগে যে কোনোভাবেই জারি অবৈধভাবে যে এই পুশিন করছে ভারত সেটি তারা হতে দিতে পারে না। অন্যদিক দিয়ে ৪২ বিজিবি আমাদেরকে জানিয়েছেন তারাও কঠোরভাবে এবং সতর্ক রয়েছেন এবং কঠোরভাবে এই অবৈধ পুশিন যাতে করে বাংলাদেশে না হয় সেটি চেষ্টা করছেন এবং তারাও সজাগ রয়েছেন। সব মিলিয়ে তারা প্রত্যাশা করছেন যে বিজিবি এই ধরনের কোনো যে কর্মকাণ্ড তারা অ্যালাউ করবে না। অন্যদিকে বিএসএফ যাতে করে সচেতন হয় সেটারও আহ্বান জানিয়েছেন বিজিবি।